বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় স্থাপন করা হবে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বলেন, আইন ও নির্বাহী বিভাগের অধীনে থেকে বিচার বিভাগ কোনোভাবে স্বাধীন হবে না। সেই সাথে বিচারকদের জবাবদিহি ও দুর্নীতি কঠোরভাবে দমন করার কথাও জানান তিনি। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ঢালাওভাবে মামলা দিলে তা গ্রহণযোগ্য হবে না। বিচার বিভাগকে ব্যবহার করে কাউকে হয়রানি না করারও আহ্বান তার। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে প্রধান বিচারপতির অভিবাসন অনুষ্ঠানে যোগ দেন দেশের সকল পর্যায়ের বিচারকরা। অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপরেই বিচারকদের পক্ষ থেকে তাদের দাবি ও সমস্যার কথা তুলে ধরা হয়। পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘদিনের অসহায়ত্বের কথা তুলে ধরেন বিচারকরা। আমরা এমন এক বিচার ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বিচারের বাণী নিভৃতে কাঁদে, কিন্তু কেউ হয়তো জানে না যে শুধু বিচারের বাণী নয়, বরং বিচারকও অনেক সময় ঘটনার পরিপ্রেক্ষিতে নীরবে কাঁদে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগ দুর্নীতিমুক্ত করা উচিত। বিগত 1.5 দশকের মতো সময়ে খুন, গুম, মামলা, হামলা, দমন, পীড়ন ও লুটপাটের মাধ্যমে নাগরিকদের ন্যূনতম মানবাধিকার কিংবা ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী 2009 সাল থেকে 2024 সালে 36 জুলাই পর্যন্ত 4000-এর বেশি মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 700-র বেশি মানুষ গুমের শিকার হয়েছে। 60 লক্ষাধিক মানুষ গায়েবী মামলার আসামি হয়েছিল। কথা বলার স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা এবং মৌলিক অধিকার সমূহ হরণের মাধ্যমে বিরোধী মত দমনের নিকৃষ্টতম ইতিহাস রচিত হয়েছিল। সেই দুঃসময়ে আমাদের বিচার বিভাগ ন্যায় বিচারের ঝান্ডা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। অনুষ্ঠানে বিচারকদের কাজ ও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, উচ্চ আদালতের বিচারকদের নিয়োগ সহ সকল ক্ষেত্রে সংস্কার আনা হবে। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে, অনেক অসন্তোষ আছে। এই সমস্ত গায়েবী মামলা দেখার সংস্কৃতি, দেখার অভ্যস্ততা আছে। অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে যাচ্ছে। আপনারা যারা নিম্ন আদালতের বিচারকরা আছেন, আমার যে আপনারা আইন ভালো জানেন, বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। নিজ বক্তব্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগে হস্তক্ষেপ করা হতো। বিচারকদের ওপর মানুষের আস্থা ফেরাতে নির্বাহী ও আইন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধে আইন করার কথা জানান তিনি। বাংলাদেশের সংবিধানের 116 অনুচ্ছেদে অধস্তন আদালতের বিচারকগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন মর্মে উল্লেখ রয়েছে। কিন্তু বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। বিচারকদের বাসস্থান, বাহন ও কর্মপরিবেশ সহ আলাদা বাজেটের দিকে সুনজর দেওয়ার কথাও জানান প্রধান বিচারপতি। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।